প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্যে। হঠাৎ করে কোনো নির্দিষ্ট একটি সম্প্রদায়ের মানুষ ঘোষণা করল যে তারা মাছকে আত্মীয় মনে করছে। ফিশ, মাছের কথা বলছি প্রিয় দর্শক শ্রোতা। কেমন আত্মীয়? হতে পারে যে আমরা মাছকে ভ্রাতৃসম মনে করি, ভাইয়ের মর্যাদা দিই, কিংবা ভগ্নী সমগণ্য করি, বোনের মর্যাদা দেই, কিংবা মাতৃসম কিংবা পিতৃসম। অর্থাৎ আত্মীয়তা, এক ধরনের অ্যাফিনিটি, এক ধরনের রিলেশনস ফিল করছে তারা। মাছ তাদের আত্মীয়। তো আত্মীয়কে শ্রদ্ধা করতে হয়, ভালোবাসতে হয়, এটি স্বাভাবিক। তো সেই নির্দিষ্ট সম্প্রদায়, আমরা যারা এটি মানি না, এটি আমাদের কাছে পাগলামি বা অযৌক্তিক মনে হয়, তারা কিন্তু তাদের সেই আহ্বানে বা তাদের সেই সেন্টিমেন্টকে রেসপেক্ট করে মাছ খাওয়া বন্ধ করতে পারবো না। প্রিয় দর্শক শ্রোতা, পারবো কি? আমরা তো মাছ খেয়ে এসেছি সে জন্মের পর থেকে, ছোটবেলা থেকে মাছ খেয়ে আমরা অভ্যস্ত, এবং আমরা মাছকে আত্মীয় মনে করি না। কেউ যদি মনে করে, করতেই পারে, আমি তাতে কোনো আপত্তি করি না। তাদের উপর আমার কোনো জোরও চলবে না। তারা যা খুশি মনে করতে পারে, তাদের মন, সেই মনে কখন কোনো অনুভূতি হবে সেটি তাদের ব্যাপার। তো আমি জোর করে তাদেরকে বাধাও দেব না যে খবরদার মাছকে আত্মীয় বলো না, মাছকে রেসপেক্ট করো না, আমি এই কথা বলতে যাব না। তারা মনে করলে করুক। কিন্তু যখন তারা আমার উপর এনফোর্স করতে চাইবে তাদের সেই চাওয়া, অর্থাৎ আমিও তাদের মতো করে মাছকে রেসপেক্ট করি, ভাই বোন মাতা পিতা বা এরকম কেউ বলে গণ্য করি, সেটি আমি হয়তো বা মানব না। আর না মানাই স্বাভাবিক, কারণ আমার উপর কিছু চাপিয়ে দেওয়া হচ্ছে, জোর করে ফোর্স করা হচ্ছে আমাকে কিছু মানতে, তখন আমার কিন্তু আপত্তি থাকবে। তো মাছের উদাহরণ দিচ্ছিলাম, এই কথা তো মুরগির ক্ষেত্রেও প্রযোজ্য। মুরগিও আমরা খাই, খুব পছন্দ করে মুরগির মাংস, চিকেন বাচ্চাদের অনেক প্রিয়। তো কোনো একটি নির্দিষ্ট সম্প্রদায় দাবি করলো যে চিকেনকে আমরা অনেক আপন মনে করি, নিজের মনে করি, অন্যরকম ভালোবাসা, অন্যরকম তাৎপর্যপূর্ণ আমাদের কাছে এই প্রাণীটি, তাই তোমরাও চিকেন খাবে না, তোমরাও এটিকে রেসপেক্ট করো, আমাদের সেন্টিমেন্টের প্রতি শ্রদ্ধা জানাও এবং চিকেন খাওয়া বন্ধ করো। এইটি মানতে পারছি না, পারবো না। আচ্ছা, তো এখন কোনো একটি নির্দিষ্ট সম্প্রদায় যদি বলে যে গরু আমাদের মাতা, গোমাতা, তাই গরুকে আমরা উচ্চ মর্যাদার আসীনে স্থাপন করেছি, বসিয়েছি, তাই বাকি সব লোককে গরুকে রেসপেক্ট করতে হবে এবং গরুর মাংস আর খাওয়া যাবে না, গরু জবাই করা যাবে না, গরুর মাংস খাওয়া যাবে না। এইটি মানাও কি আমাদের জন্য সহজ প্রিয় দর্শক শ্রোতা? আজন্ম গরুর মাংস খাওয়া মানুষ আমরা, এবং সবচেয়ে স্বাদের মাংস গরুর মাংস। এটি আমার কথা না, যারাই মাংস খান, ননভেজ খান সারা পৃথিবীতে, তারা সবাই এক বাক্যে স্বীকার করেন গরুর মাংস, বিফ ইজ দ্য টেস্টিয়েস্ট। তো আমরা সেটি ছাড়তে পারবো না। তো এখন ওই যে বলছিলাম যে কেউ দাবি করলেন গরু তাদের মাতা, তারা গরুকে শ্রদ্ধা করেন, রেসপেক্ট করেন, গরুর পুজো করেন, সে তারা করতেই পারেন, সেখানে আমার কোনো আপত্তি নেই। আমি কিছুই বলতে যাব না যেটি অযৌক্তিক। গরু আবার আত্মীয় হয় কী করে, গরু মা বাবা ভাই বেহেনা কী করে হয়, আমি এগুলো বলতে যাব না, তাদের ব্যাপার সেটি। কিন্তু তারা যদি জোর করে আমার উপর, যেটি আমার খাদ্য, যুগ যুগ ধরে বংশ পরম্পরায়, জেনারেশন আফটার জেনারেশন আমি খেয়ে এসেছি, সেটি যদি বন্ধ করতে চায়, সেটি কি ঠিক হবে? ঠিক হবে না। কিন্তু সেই চেষ্টা কিন্তু চলছে, বহুকাল থেকে সেই চেষ্টা চলছে। বিশেষভাবে ভারতে মুসলমান থেকে শুরু করে অন্য সম্প্রদায়ের লোকরা গরু খাওয়ার অপরাধে অপরাধী হচ্ছেন, অভিযুক্ত হচ্ছেন, কখনো কখনো হত্যাকাণ্ডের মতো নিষ্ঠুর ঘটনা ঘটছে। যবে থেকে নরেন্দ্র মোদীর সরকার, বিজেপি সরকার, আরএসএস ঘরানার বিজেপিরা ক্ষমতায় আছেন 2014 থেকে, তো গত 12 বছর থেকে, এক যুগ থেকে সংখ্যালঘুরা নির্যাতিত হয়েছেন, হচ্ছেন ভারতে ক্রমাগত। বিভিন্ন কারণেই হচ্ছেন, ধর্মীয় বিদ্বেষ, এটা ওটা, আধিপত্যবাদ, এর বাইরে বিশেষভাবে গরুর মাংস খাওয়ার অপরাধে নির্যাতিত হচ্ছেন। বেশ কয়েকজন মুসলমানকে পিটিয়ে মারা হয়েছে, কারো ফ্রিজে গরুর মাংস পাওয়া গেছে, কারো ব্যাগে গরুর মাংস পাওয়া গেছে, বাজার ফেরত লোক, কেউ গরু নিয়ে ভ্যানে করে কোথাও যাচ্ছেন, সেখানে আটকিয়ে গণপিটুনি, হত্যা করা, বেশ কিছু হত্যাকাণ্ড ঘটেছে। এবং হিন্দুত্ববাদীরা সেই উস্কানি দিয়েছে, দিয়েই চলেছে।
তো আমরা দেখছি সম্প্রতি এটি অনেক বেড়ে গেছে, বিশেষভাবে পশ্চিম বাংলায়। পশ্চিমবঙ্গে যখন এখন বিজেপি সরকার ক্ষমতায়, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, এখন তো ভয়াবহ অবস্থা। এইবার 3 দিন পরই ঈদ উল আজহা, মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় পর্ব অনুষ্ঠান। ভারতে 22-23 কোটি মুসলমান আছে। টোটাল মুসলমানের সংখ্যা বাংলাদেশের জনসংখ্যার চেয়ে বেশ কয়েক কোটি বেশি। তো সেই ভারতেও বিশেষভাবে পশ্চিম বাংলায় গরুর হাটগুলো গড়ের মাঠ হয়েছিল, শূন্য হয়েছিল, লোকজন ছিল না, ভয়ে ক্রেতারা যায়নি, নির্যাতিত হবার ভয়ে। বিক্রেতারাও ক্রেতা পায়নি, ফলে একটা বাজে অবস্থা। ওখানকার বেশিরভাগ খামারের মালিক কিন্তু হিন্দু, যারা সারা বছর গরু পেলে পুষে বড় করেছে এবং আশা ছিল, তারা বলেছেন সম্প্রতি গণমাধ্যমকে সাক্ষাৎকারে, যে আশা ছিল এইবারের কোরবানির হাটে গরু বিক্রি করে যে লাভ হবে সেই টাকা দিয়ে আগামী 1 বছর চলবো, বাঁচা খাওয়ার ব্যবস্থা হবে, মেয়ে বিয়ে দেব। কন্যাদায়গ্রস্ত পিতারা মেয়ে বিয়ে দেওয়ার ছক কষছিলেন, কিছুই হলো না, কারণ গরুর হাট ছিল গড়ের মাঠ। কেন? সেই হিন্দুত্ববাদীদের আস্ফালন। ভয়ঙ্কর এই ব্যাপারটি, জোর করে কারো ওপর কিছু চাপিয়ে দেওয়া। তো এখন ইন্টারেস্টিংলি এর সঙ্গে আরেকটি অনুষঙ্গ যোগ হয়েছে। ইদানিং দেখা যাচ্ছে ইসলাম ধর্মীয় কিছু ব্যক্তিত্ব, মুসলমানদের মধ্যে যারা কেউ ইমাম, কেউ খতিব, কেউ মৌলভী সাহেব, তাদের কয়েকজন ইদানিং বিজেপি আরএসএস এর সঙ্গে সুর মিলিয়েছে। তারা দাবি করছে ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে তথা নরেন্দ্র মোদীর কাছে যে গরুকে জাতীয় পশু ঘোষণা দিতে হবে এবং গরুর মাংস খাওয়া যাবে না, গরু জবাই বন্ধ করতে হবে। কেন? সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করবার জন্য। এটি সংখ্যাগরিষ্ঠ, ভারতের হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ মানুষের অনুভূতি, আবেগ এর সঙ্গে জড়িত। তাই মুসলমান সহ বাকিদেরও এই আবেগ প্রকাশ করতে হবে, এই ভালোবাসা প্রকাশ করতে হবে, গরুর প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে হবে। হিন্দুরা ডাকে মাতা, আমাদের ডাকতে হবে পিতা, তাই গরু জবাই বন্ধ করতে হবে। এই ভয়ঙ্কর বয়ান কয়েকজন মুসলমান নেতাকে, নেতৃস্থানীয়দের বলতে শোনা যাচ্ছে গত কয়েকদিন থেকে। তো এর মধ্যে স্পেসিফিক যদি উল্লেখ করি, বাবরি মসজিদ এবং রাম জন্মভূমির যে মামলাটি, সেই মামলার যিনি বাদী ছিলেন সাবেক ইকবাল আনসারি, সম্প্রতি মুসলমানদের উদ্দেশ্যে আহ্বান জানিয়েছেন এবং তিনি বলেছেন যে আপনারা গরু জবাই করবেন না, গরুর মাংস খাবেন না, কারণ এটি ভারতের বৃহত্তম জনগোষ্ঠীর আবেগের সঙ্গে জড়িত। গরু বিশেষ শ্রদ্ধার পাত্র বলে গণ্য হয়ে থাকেন, আপনাদেরও শ্রদ্ধা করতে হবে এবং গরুর মাংস খাওয়া বন্ধ করতে হবে। এবং কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানিয়েছেন তিনি সম্প্রতি এশিয়ান নিউজ ইন্টারন্যাশনালকে এক সাক্ষাৎকারে বলেছেন, ভারতে গরুর রয়েছে গভীর ধর্মীয় ও সাংস্কৃতিক গুরুত্ব, যা সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর অনুভূতির সঙ্গে সম্পর্কিত। সামাজিক সম্প্রীতি বজায় রাখতে এই বিষয়ে সকলেরই সতর্ক হওয়া দরকার। গরুকে গোমাতা হিসেবে দেখা হয় এবং তাই মুসলিমদেরও এর প্রতি সম্মান দেখানো উচিত। তিনি গরু জবাই প্রথা বন্ধের পক্ষে মত দেন। ইসলাম ধর্মীয় গরুর মাংস খাওয়ার বিষয়ে কঠোরভাবে নির্দেশনা নেই। প্রিয় দর্শক শ্রোতা, খুবই অবাক করা কথা, ইসলাম ধর্ম আমাদের বাধ্য করেছে গরুর মাংস খেতে, সেজন্য খাই। গরুর মাংস একটি উপাদেয় খাবার, পুষ্টিকর, শক্তি যোগায়, রসনা তৃপ্ত হয়, সেজন্য খাই আমরা, আর ধর্মেও নিষেধাজ্ঞা নেই। তো তিনি বলছেন আনসারি সাহেব যে কঠোরভাবে নির্দেশনা নেই, গরু খেতেই হবে, সেই জন্য আমাদের গরু খাওয়া বন্ধ করতে হবে। আচ্ছা, এই ছিল সিনারি 1, আনসারি, ইকবাল আনসারির বক্তব্য। সিনারিও 2, সেটিও সাম্প্রতিক। কলকাতার নাখোদা মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ শফিক কাশেমি, তিনিও মুসলমানদের প্রতি একই আহ্বান জানিয়েছেন। তিনিও বলছেন আমাদের গরু খাওয়া থেকে বিরত থাকতে হবে, কারণ এটি সংখ্যাগরিষ্ঠ মানুষের আবেগের সঙ্গে জড়িত। গোমাতা, গরু, এর প্রতি শ্রদ্ধা জানিয়ে গরু জবাই বন্ধ করতে হবে এবং খাওয়া বন্ধ করতে হবে এবং জাতীয় পশু হিসাবে একে স্বীকৃতি দিতে হবে। আচ্ছা, এবার আসি একেবারেই সাম্প্রতিক ঘটনা। আজমিরের যে দরগা আছে, সেখানকার এক মৌলভী সাহেব, তার নাম হলো সৈয়দ সারোয়ার চিশতি, থামনেলে যার ছবি আমি দিয়েছি। সৈয়দ সারোয়ার চিশতি কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন গরুকে জাতীয় পশু ঘোষণা করবার জন্য এবং দেশব্যাপী গরু জবাই নিষিদ্ধ করে আইন প্রণয়নের আহ্বান জানিয়েছেন। শুধু তাই না, তিনি কেন্দ্রীয় সরকারকে বলেছেন সংসদের বিশেষ অধিবেশন ডেকে এই নিয়ে কথা বলতে এবং সিদ্ধান্ত নিতে। বিষয়টা তার কাছে এতটাই গুরুত্বপূর্ণ যে সংসদের বিশেষ অধিবেশন ডাকার কথা বলছেন। এই জন্যে খুবই রহস্যজনক ব্যাপার। এবং তিনিও বলেছেন সাম্প্রদায়িক সম্প্রীতি, সংখ্যা গরুর মতামতের প্রতি শ্রদ্ধা জানানো ইত্যাদি ইত্যাদি।
তো কিভাবে যেন এই বক্তব্যগুলো একই সূত্রে গাঁথা সব কিছু। এখন তারা মুসলমান হয়ে এই কথা বলতে পারেন কি না? ধর্মীয় দিক থেকে দেখলে যেই জিনিসটি ইসলাম ধর্ম নিষিদ্ধ করেনি মুসলমানদের জন্য, সেই জিনিসটি তারা খেতে নিষেধ করছেন। এখন আমাদের পবিত্র কোরআনে পৌত্তলিকতা, মূর্তি পূজা, মূর্তি সম্পর্কে অনেক বক্তব্য আছে। আর ইসলাম প্রচার করতে হলে মুসলমানদের যদি প্রকৃত অর্থে ইসলাম প্রচার করতে হয় অন্য ধর্মের মানুষের মধ্যে, পৌত্তলিকতা, মূর্তি পূজার বিরোধিতা করেই কিন্তু কথা বলতে হবে। বলতে হবে যে এগুলো শিরক, এগুলো করলে গুনাহ হবে, এগুলো করলে পাপ হবে, করা যাবে না, এগুলো সর্বশক্তিমান আল্লাহর ইবাদত করতে হবে। প্রকৃত অর্থে প্রচার করতে গেলে এই কথাগুলো আসবে। এখন মুসলমানদের পক্ষে বা যারা ধর্ম প্রচারক, তারা কি এটি করতে পারবেন যে পৌত্তলিকতা কিংবা মূর্তি পূজার অংশটুকু ঢেকে রেখে দিয়ে, যেহেতু ওগুলো বললে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হবে, আর নষ্ট তো হবে। কারণ ভারতে যদি ব্যাপকভাবে কোনো মুসলমান মৌলানা সাহেব হিন্দুদের মধ্যে গিয়ে, বিজেপির অফিসে গিয়ে, আরএসএসের বাড়িতে গিয়ে যদি এগুলো বলতে থাকেন যে মূর্তি পূজা জঘন্য, নিকৃষ্ট, হারাম, এটা করা যাবে না, এগুলো বন্ধ করতে হবে, করতে পারবেন তারা? পারবেন না। আচ্ছা, তো যদি কোথাও বললে সমস্যা না হয়, তাহলে সেখানেও কি বলা যাবে না, প্রচার করা যাবে না? প্রচার না করলে তো তাহলে ইসলামের দাওয়াতটি যথাযথভাবে দেওয়া গেল না। অর্থাৎ একজন মৌলবী কিংবা মুফতি কিংবা মোল্লা কিংবা ধর্মপ্রচারক অন্যের মনে আঘাত লাগবে, সেই জন্য তিনি কোরআনের নির্দেশিত পন্থায়, কোরআনের বক্তব্য অনুযায়ী সেই বক্তব্য সব জায়গায় প্রচার করতে পারবেন না। কারণ এটি তো স্বাভাবিক, আঘাত তো লাগবে। এখন কথা হলো, আমি পশ্চিমে দেখেছি, মার্কিন যুক্তরাষ্ট্রে দেখেছি, আমাদের মুসলমানরা অনেকেই কথা বলার চেষ্টা করেছেন মার্কিনীদের সঙ্গে ধর্ম বিষয়ে, তাদের কোনো আপত্তি ছিল না। তারা কিন্তু মন খোলা রেখে শুনেছেন। খ্রিস্টানরা, দু চারজন ইহুদিকেও দেখেছি সে আলোচনায় অংশগ্রহণ করতে অনেক সময়। তারা শুনেছেন কোরআনে কি আছে এক্স্যাক্টলি শুনেছেন, তাদের কোন জায়গার সঙ্গে সাযুজ্য আছে, সাদৃশ্য আছে, সেইটুকু তারা ব্যাখ্যা করেছেন। এবং তাদেরকে বলা গেছে যে মূর্তি পূজা করা যাবে না, যদিও খ্রিস্টানরা মূর্তি পূজা করেন না সেই অর্থে, ইহুদিরাও করেন না। তো তারা কোনো ব্যাপারে উগ্র হননি, রাগ করেননি এবং বলেননি এগুলো শুনবো না। কিন্তু হিন্দুদের মধ্যে বলা যাবে কি, বিশেষভাবে যারা বিজেপি আরএসএস ঘরানার মানুষ, শিবসেনা বা এই জাতীয় উগ্র হিন্দুত্ববাদী মানসিকতা যারা ধারণ করেন, তাদের কাছে বলা যাবে মূর্তি পূজার বিরোধিতা করে, পৌত্তলিকতার নিন্দা করে কথা বলা, ওয়াজ করা যাবে? সেটি যাবে না, অ্যাকসেপ্টেবল হবে না। তো এখন যদি করি তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগবে, তাহলে তো আমাদের উচিত এগুলো লুকিয়ে রাখা, এই কথাগুলো বলা যাবে না। এই কথা বাদ দিয়ে অন্য সব কথা বলতে হবে, তার মানে আপোষ করতে হবে। তো এই মৌলানা সাহেবরা আমাদের আপোষ করতে বলছেন গরু বর্জন করে, গরুর মাংস খাওয়া যাবে না, গরু কোরবানি করবো না আমরা, করা উচিত হবে না, একদমই না। এখন মজার ব্যাপার হলো, আমরা না হলে বন্ধ করে দিলাম, ভারতের মুসলমানরা বন্ধ করে দিল, মার্কিন যুক্তরাষ্ট্রে কয়েক লক্ষ হিন্দু থাকেন, তারা কি কখনো সেই সৎসাহস দেখাতে পারবেন? মার্কিনীদের বলতে পারবেন তোমরা গরুর মাংস খাওয়া বন্ধ করো, কারণ গরু আমাদের মা? পারবেন কখনো? চেষ্টা করলে লাভ হবে? মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিদিন গড়ে ৩৭০০ মেট্রিক টন থেকে ৩৮০০ মেট্রিক টন গরুর মাংস ভোগ করা হয় প্রতিদিন গড়ে। যুক্তরাজ্যে ৩০০০ মেট্রিক টন থেকে ৩১০০ মেট্রিক টন গরুর মাংস ব্যবহার করা হয় প্রতিদিন, যেহেতু দেশটি ছোট যুক্তরাষ্ট্রের তুলনায়। অস্ট্রেলিয়াতে ১৭৫০ মেট্রিক টন থেকে ১৯০০ মেট্রিক টন গরুর মাংস ব্যবহার করা হয় প্রতিদিন। আর্জেন্টিনাতে ৫৫০০ মেট্রিক টন থেকে ৫৭০০ মেট্রিক টন গরুর মাংস ব্যবহার করা হয় গড়ে প্রতিদিন। ব্রাজিলে ১৮০০ থেকে ১৮,০০০ থেকে ২৩,০০০ মেট্রিক টন গরুর মাংস ব্যবহার করা হয় গড়ে প্রত্যেক দিন। চায়নাতে ৩০০০ থেকে ৩৩,০০০ মেট্রিক টন গরুর মাংস ব্যবহার করা হয় প্রতিদিন। রাশিয়াতে ৫,০০০ থেকে ৬,০০০ মেট্রিক টন। জার্মানিতে ৩,০০০ প্লাস মেট্রিক টন। সৌদি আরবে ৬০০ প্লাস মেট্রিক টন গড়ে দৈনিক। তো এই যে গরুর মাংসের বিশাল কনসামশন, বিশাল একটি কনজিউমার গ্রুপ কিংবা ভোক্তা শ্রেণী, তারা হিন্দুদের এই কথা মানবেন? কিংবা আমাদের এই কয়েকজন সিলেক্টেড মোল্লা যারা বিশেষ কোনো কারণে আরএসএস বিজেপির স্বার্থ বাস্তবায়ন করবার চেষ্টা করছেন, সেই স্বার্থের পক্ষে কথা বলছেন, তাদের কথা শুনে পৃথিবীর এই বিশাল জনগোষ্ঠী, আর পার্সেন্টেজের হিসাবে সারা পৃথিবীতে আনুমানিক শতকরা ৩০%, একটু কমও হতে পারে, ৩০% মানুষ গরুর মাংস খায়। ৩০% মানুষ, ভেবে দেখুন একবার। তাহলে সেইটি বন্ধ করা যাবে? তা আমার কথা হলো, আমি আবার ফিরে আসি আগের কথায়, গরুকে যার যা খুশি ডাকুক, যত খুশি পরমাত্মীয় বানাক, কিন্তু আমাকে কেন জোর করা হবে সেটি মানতে? আর আমি সেটি না মানলে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হবে, এই কেমন আবদার?
আরেকটি তথ্য দিতে হয়, গরুর মাংস খাওয়া কি হিন্দুদের জন্য আসলে নিষিদ্ধ? সবসময় একই রকম ছিল বিষয়টি? না। আমরা যদি বৈদিক যুগের কথা বলি, বৈদিক যুগটি আবার দুভাগে বিভক্ত, প্রাক এবং উত্তর, দুই ধরনের। তো কিংবা আদি বৈদিক যুগ বলা যেতে পারে। যেমন 3500 থেকে 3000 বছর আগে যদি ফিরে যাই, তাহলে সেটি আদি বৈদিক যুগ। আদি বৈদিক যুগে ঋগ্বেদ যখন রচিত হয়েছিল, তখন কিন্তু ঋগ্বেদে উল্লেখ আছে গরুর মাংস খাওয়ার কথা। মোল্লা মুন্সি থেকে শুরু করে হিন্দু ধর্মের, আমি পুরোহিতদের বোঝাচ্ছি, পুরোহিতরা খেতেন গরুর মাংস, সাধারণ হিন্দুরা তো খেতেনি, কোনো নিষেধাজ্ঞা ছিল না। এমনকি পরবর্তী যে ফেজটি বৈদিক যুগের, যেটি 3000 থেকে 2500 বছর পেছনে যদি আমরা চলে যাই, সেখানেও গরুর মাংসের ব্যবহার ছিল। আর দ্বিতীয় পর্বের শেষের দিকে গরুর মাংসের ব্যবহার কমেছে এবং আস্তে আস্তে নিষিদ্ধ হয়েছে। এই জন্যে না যে কোনো ওহী নাজিল হয়েছিল উপর থেকে কোনো ভগবান এসে বলে গেছেন, না, সেটি তখন কৃষির প্রচলন হচ্ছিল, কৃষি কাজে গরুর ব্যবহার সহ অন্যান্য পশুর ব্যবহার বেড়ে যাচ্ছিল। তাই বাস্তব কারণে, রিয়েলিস্টিক পয়েন্ট অফ ভিউ থেকে, গবাদি পশুর যেহেতু জবাই করলে তার সংখ্যা কমে, বাট আমাদের প্রয়োজন সেগুলো কৃষিকাজ বাড়িয়ে নেবার জন্য, সেইভাবে নিষেধাজ্ঞাটি আসে, যা কিনা পরবর্তীতে ধর্মের সঙ্গে মিশে যায়। আর হিন্দুদের মধ্যে একটি শ্রেণী আছেন, তারা হয়তো নন ভেজ শুনলেই তারা কেঁপে ওঠেন। তাদের গাদার্থে বলছি, আমার বানানো কথা না, গুগল করলে পেয়ে যাবেন। ভগবান রামও কিন্তু নন ভেজ খেতেন, মাংস খেতেন, মদ খেতেন। কখন তিনি সেসব বর্জন করলেন? যখন সীতা অপহৃত হলেন, সীতাকে অপহরণ করা হলো, সীতার শোকে, দুঃখে, কষ্টে, বিরহে তিনি মদ মাংস ছেড়ে দিলেন। তো আজকে উঠবার কিছু নেই। ননভেজ এমন কিছু না যে শুধু আসমান থেকে আমাদের জন্য নাজিল হয়েছে। সারা পৃথিবীর মানুষ ননভেজ খেয়েছেন, এখনও খান, সংখ্যাগরিষ্ঠ মানুষ পৃথিবীর ননভেজ খান, অর্থাৎ মাংস খান, আমিষ খান। সেটা আজকে উঠবার কিছু নেই। আর জিহাদ ঘোষণা করবারও কিছু নেই, যার যার খাদ্যাভ্যাস, তো এটি থাকবে। তো জানি না কেন মৌলানা সাহেবরা এই কাফেলায় যুক্ত হয়েছেন, বিজেপি RSS ঘরানার এই কাফেলায়, এবং তাদের কণ্ঠস্বর জোরালো করছেন। এর পেছনে কি আছে? এরা কি সেলফ সেন্সারশিপে আছেন? ভীতি প্রদর্শন করে, বাধ্য করে কেউ তাদের দিয়ে বক্তব্য দেওয়াচ্ছে? না হলে তারা কি করে এই বক্তব্য দেন? আমি কিন্তু ব্যক্তিগতভাবে খুবই বিস্মিত হয়েছি, এবং তাই এই বিষয়গুলো আপনাদের সঙ্গে শেয়ার করবার প্রয়োজনীয়তা অনুভব করেছি। ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা, সঙ্গে থাকবার জন্য এবং আমাকে এতক্ষণ সহ্য করবার জন্য।